কবে কলা কলা খাই সকাল বেলা, মিষ্টি স্বাদে ভরে যায় আমার মনখানা। খতে খরগোশ লাফায় টুক টুক করে, সবুজ ঘাসে খেলতে ওর দারুণ মজা ধরে। গতে গাছ ছায়া দে সারাদিন, পাখিরা বসে গান গায় কত যে রঙিন। ঘতে ঘড়ি টিক টিক শব্দ বাজে, সময় শেখায় প্রতিদিন খেলায় আর কাজে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। টেক উইথ পাভেলে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটি এআই টিউটোরিয়াল নিয়ে। একটু আগে যে ছড়া গানের ভিডিওটি দেখেছেন আপনারা, এই ভিডিওটি আমি বানিয়েছি খুবই সহজে এবং একদম ফ্রিতে। এবং এই টাইপের ছড়া গান ভিডিও কিন্তু আজকাল খুবই ট্রেন্ডিং এ চলছে, এবং এই টাইপের ভিডিও বানিয়েও কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করছে। এবং এই ভিডিওটি আমি বানিয়েছি 4টি ভিন্ন ভিন্ন এআই অ্যাপ ব্যবহার করে। যেমন লিরিক্সের জন্য আমি ব্যবহার করেছি চ্যাটজিপিটি, এবং এই লিরিক্স থেকে আমি গান বানানোর জন্য ব্যবহার করেছি সুনো এআই। এবং এই প্রতিটা লিরিক্সের জন্য আমাকে ইমেজ জেনারেট করতে হয়েছে, যার জন্য আমি ব্যবহার করেছি গুগল এআই স্টুডিওর ন্যানো ব্যানানা। এবং এই প্রতিটা ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য আমি ব্যবহার করেছি গ্রোকে। এবং এই প্রতিটা এআই অ্যাপ থেকে আমি এই কন্টেন্ট গুলো জেনারেট করেছি সম্পূর্ণ ফ্রিতে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে এবং সিম্পল ভাবে কিভাবে আপনারা এই সুন্দর সুন্দর বাচ্চাদের ছড়া গান ভিডিও বানিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন, এবং এতে আপনাদের কোনো কপিরাইট ইস্যু হবে না। এবং এই পদ্ধতি ব্যবহার করে আপনারা কম্পিউটারও ব্যবহার করতে পারবেন এবং আপনারা মোবাইলেও ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু টেক উইথ পাভেল। তো সর্বপ্রথমে আমাকে গান বানানোর জন্য লিরিক্স লাগবে। এই লিরিক্সের জন্য আমরা চলে আসবো চ্যাটজিপিটিতে। আমি সময় বাঁচানোর জন্য আমি অলরেডি একটি প্রম্পট রেডি করে রেখেছি, এবং এই প্রম্পটটি আমি আমার ডিসক্রিপশন চ্যানেলে দিয়ে রাখবো। তো এখানে আমি প্রম্পট হিসেবে লিখেছি, বাংলা ব্যঞ্জন বর্ণের ব্যবহার করে ক থেকে ঘ পর্যন্ত ৪৫ সেকেন্ডের একটি আনন্দময় ও শিক্ষামূলক ছড়া গান তৈরি করে দাও। তো এখানে আমি ক থেকে ঘ পর্যন্ত নিয়েছি, আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন। আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না, এই জন্য আমি এখানে মাত্র 4টি অক্ষর নিয়েছি। তো আপনি চাইলে আরো বেশি নিতে পারেন। এবং এখানে আমি আরো লিখে দিয়েছি যে প্রতিটা ব্যঞ্জন বর্ণ দিয়ে সহজ ও পরিচিত শব্দ নির্বাচন করে সেই শব্দকে কেন্দ্র করে ছন্দ মিল রেখে 2টি করে লাইন আমার ছন্দ বা লাইন লিখতে হবে। ঠিক আছে, প্রতিটা অক্ষরের জন্য 2টি করে লাইন লেখার জন্য। এবং এখানে আমি আরো ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে ভাষাটা হবে খুবই সহজ এবং স্পষ্ট এবং মিলযুক্ত। এবং আমি স্পেসিফিকলি মেনশন করে দিয়েছি যে যেহেতু আমি গানটার জন্য সুনো এআই অ্যাপটি ব্যবহার করব, আমি এখানে লিখে দিয়েছি গানটি সুনো এআই দিয়ে বানানো হবে এবং একটা লাইন যেন 2বার রিপিট না হয়। সো আপনি গান বানানোর সময় দেখবেন যে একটা লাইন বারবার রিপিট হচ্ছে। তো এতে যে সমস্যাটা হবে, আপনি যে ইমেজ জেনারেট করবেন বা ইমেজ থেকে আপনি যখন ভিডিও জেনারেট করবেন, সেক্ষেত্রে আপনি লাইনের সাথে বা অডিওর সাথে আপনি ইমেজগুলো বা ভিডিওগুলো মিল রাখতে আপনার জন্য সমস্যা হয়ে যাবে। তো এর জন্য আমরা 2বার যেন লাইন রিপিট না হয় সেটা আমরা মেনশন করে দিব। এবং এখানে আমি বলে দিয়েছি যে শব্দগুলো বিভিন্ন পরিচয় বহন করবে, যেমন ফল, পশু, পাখি, ঋতু, এক একটা অক্ষর দিয়ে বিভিন্ন রকমের বস্তু আমাদেরকে সেরকম প্রম্পট দিয়ে দিবে। ঠিক আছে, সো এখন দেখুন ঠিক আমাকে ক থেকে ঘ পর্যন্ত কিন্তু একটি ছড়া লিখে দিয়েছে। তো আপনারা যদি এই প্রম্পটটি ব্যবহার করেন, আপনাদেরকে এরকমই একটি ছড়া লিখে দিবে, বা এরকম না হলেও ঠিক কাছাকাছি সিমিলার টাইপেরই দেখবেন যে একটি প্রম্পট আপনাকে লিখে দিয়েছে বা আপনাকে একটি ছড়া লিখে দিয়েছে। যেমন এখানে দেখুন, কতে কলা কলা খাই সকালবেলা, মিষ্টি সাথে ভরে যায় আমার মনখানা। খতে খরগোশ লাফায় টুকটুক করে, সবুজ ঘাসে খেলতে ওর দারুণ মজা ধরে। তো দেখুন ক থেকে ঘ পর্যন্ত কিন্তু আমাকে কত সুন্দর করে একটি ছড়া গান লিখে দিয়েছে। ঠিক আছে, তো আবার যেহেতু আমরা সুনো এআই ব্যবহার করব, দেখুন এখানে কিন্তু সুনো এআই এর জন্য ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে এখানে জেনরে হবে হিট সং, নার্সারি থিম, এবং এখানে টেম্পোটা হবে মিডিয়াম হ্যাপি, এবং ভোকালটা হবে ক্লিয়ার চেয়ারফুল, এবং ইনস্ট্রাকশন হচ্ছে যেন আমার একটা লাইন রিপিট না হয়। ঠিক আছে,
তো এখন আমাদের সর্বপ্রথমে যে কাজটা হবে, এই লিরিক্স এর উপর বেস করে আগে আমাদেরকে অডিও বা আমাদেরকে গান তৈরি করতে হবে, ঠিক আছে? তো আমি এই সম্পূর্ণ লিরিক্সটা আমি কপি করে নিব। কপি করে আমরা চলে আসবো সুনো এআই তে। তো সুনো এআই তে এসে আপনারা জাস্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন। এটা খুবই সিম্পল প্রসেস, আমি এটা দেখালাম না। এবং আপনি যখন নতুন করে লগ ইন করবেন, আপনার এখানে 50টা ক্রেডিট থাকবে ফ্রি। তো আপনি প্রতিদিন কিন্তু এখানে 50টা ক্রেডিট করে ফ্রি পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে ক্রিয়েটে চলে আসবেন। ক্রিয়েটে চলে আসার পর এখানে কাস্টম যে অপশনটা রয়েছে, কাস্টম অপশন ক্লিক করবেন এবং ডান পাশে যদি আপনি খেয়াল রাখেন, এখানে অনেকগুলো মডেল শো করছে, ঠিক আছে? এখানে প্রো ভার্সন রয়েছে এবং এখানে ফ্রি ভার্সনও রয়েছে। সো বাই ডিফল্ট যেই ভার্সনটি সিলেক্ট করা থাকবে সেটাই আপনি রেখে দিবেন। যেমন এখানে V4.5 অল, এটি সিলেক্ট করা আছে এবং এটি ফ্রি, তাই আপনি এটা অ্যাজ ইট ইজ রেখে দিবেন, ঠিক আছে? সো এখানে দেখুন যে লিরিক্স এর একটি বক্স রয়েছে, এই লিরিক্স এর বক্সের আন্ডারে এসে লিরিক্সটি কপি পেস্ট করে বসিয়ে দিবেন। সো এখানে আমার প্রথমে যে ক, কলা এটা আমার লাগবে না, এবং খ, খর্গ সেগুলো আমার লাগবে না। সো যেগুলো আপনার দরকার নেই সেগুলো আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। এবং এখানে দেখুন যে নিচে স্টাইল অপশন রয়েছে। সো এখানে স্টাইল বক্সের আন্ডারে আপনাকে ইনস্ট্রাকশন দিতে হবে যে এই গানটি কি টাইপের হবে। এটা কিডস হবে, বাচ্চাদের হবে, নাকি অ্যাডাল্ট হবে, নাকি ফানি হবে, নাকি স্ক্যারি হবে, নাকি মিস্টেরিয়াস হবে। সো এই টাইপের ইনস্ট্রাকশন গুলো আপনার এখানে দিতে হবে, ঠিক আছে? সো আমার ChatGPT যে ইনস্ট্রাকশনটি জেনারেট করে দিয়েছে সেটা আমি এখানে কপি করে নিব। কপি করে স্টাইলের আন্ডারে আমি কপি পেস্ট করে বসিয়ে দিব। মাঝখানে যে স্পেস গুলো রয়েছে সেগুলো আমি মুছে দিব, ঠিক আছে? এরপরে দেখুন নিচে যে ক্রিয়েট অপশনটি রয়েছে, এই ক্রিয়েট অপশন আমরা ক্লিক করলে কিন্তু আমার ভিডিও বা অডিও জেনারেশনের প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে? দেখুন আমার কিন্তু অডিও জেনারেশনের প্রসেসটা শুরু হয়ে গিয়েছে। সো এটা কিছু সময়, কয়েক মিনিট লাগতে পারে বা কয়েক সেকেন্ডও লাগতে পারে। এবং প্রতিটা অডিও জেনারেশনে কিন্তু 10টা করে ক্রেডিট কেটে রাখা হবে। তো দেখুন আমার কিন্তু লিরিক্স থেকে গান জেনারেট করা হয়ে গিয়েছে, ঠিক আছে? এখানে দেখুন যে 4টা গান জেনারেট হয়েছে এবং উপরের দুটি দেখতে পাচ্ছেন যে আপগ্রেড ফর ফুল সং, এই উপরের দুটি হচ্ছে পেইড ভার্সন এবং নিচে এই দুটি রয়েছে ফ্রি ভার্সন। এবং এখানে দেখুন যে বিভিন্ন ডিউরেশনে রয়েছে, যেমন 1 মিনিট 4 সেকেন্ড, আবার 50 সেকেন্ডে রয়েছে। সো আমি সাজেস্ট করব যেটা ডিউরেশন কম সেটা ব্যবহার করার জন্য। এতে যেটা হবে যে আপনি ইমেজ থেকে যখন ভিডিও জেনারেট করবেন, সেই ভিডিওর সাথে আপনার এই ডিউরেশন গুলো মিল রাখতে আপনার সুবিধা হবে, ঠিক আছে? কারণ আপনার অডিও বা গান যদি আপনার বেশি বড় হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার ভিডিওর সাথে অডিও মিলানোটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ তখন দেখা যাবে যে অডিওতে কিছু অপ্রয়োজনীয় সাউন্ড বা অপ্রয়োজনীয় গ্যাপ রয়েছে বা বারবার রিপিটেটিভ লাইন রয়েছে। এটার জন্য আপনাকে আবার নতুন করে ভিডিও জেনারেট করতে হবে, নতুন করে ইমেজ জেনারেট করতে হবে। সো এটা অনেক হ্যাসেল একটা। সো এর জন্য আমি সাজেস্ট করবো যে সর্বনিম্ন বা কম ডিউরেশনের যে অডিও গুলো রয়েছে বা গানটা রয়েছে সেই অডিওটা ব্যবহার করার জন্য, ঠিক আছে? এটা যদি এখন আমি প্লে করি তাহলে আমরা বুঝতে পারবো যে কিরকম গান জেনারেট হয়েছে। খুবই কলা কলা খাই সকাল বেলা, মিষ্টি স্বাদে ভরে যায় আমার মন। দেখুন কত সুন্দর কিন্তু লিরিক্স ওয়াইজ, আমার ডিমান্ড ওয়াইজ কিন্তু বাচ্চাদের একটি ছড়া গান কত সুন্দর করে মিউজিক সহ বানিয়ে দিয়েছে, ঠিক আছে? আর এটা যদি আপনি ডাউনলোড করতে চান, যে ডান পাশে 3 ডট যে মেনুটা রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখানে ডাউনলোড অপশন রয়েছে। সো এখানে যে কোনো একটা ফরম্যাট আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে MP3 যে অডিওটা রয়েছে আমি সেটা ব্যবহার করব। তো এখানে ডাউনলোড এনিওয়ে এই অপশনে ক্লিক করবেন, আপনার ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে? এবার আপনি ডাউনলোডটা সেভ করে রাখবেন, ঠিক আছে? তো এখন এই লিরিক্স এর উপর বেস করে এখন আমাকে ভিডিও জেনারেট করতে হবে বা আমাকে ইমেজ জেনারেট করতে হবে বা সিন জেনারেট করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য দেখুন আমি একটা প্রম্পট রেডি করে রেখেছি এবং এই প্রম্পটটাও কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে? তো এখন দেখুন আমি প্রম্পটে যেটা লিখেছি যে এই গানের ভিডিও ফুটেজ জেনারেট করার জন্য ডিটেইল প্রম্পট লিখে দাও এবং প্রতিটা লাইনের জন্য একটি করে ভিডিও থাকবে। যেমন প্রথমে যে লাইনটি রয়েছে, কতে কলা খাই সকালবেলা, এটার জন্য আলাদা একটা ভিডিও থাকবে এবং মিষ্টি স্বাদে ভরে যায় আমার মনখানা, এটার জন্য আরেকটি ভিডিও থাকবে। তার মানে প্রতিটা অক্ষরের জন্য যে দুটা লাইন রয়েছে, এই দুটা লাইনের জন্য আলাদা আলাদা করে দুটো করে ভিডিও প্রম্পট আমাকে জেনারেট করে দিবে। এবং প্রতিটা ভিডিওতে দুটো করে ক্যারেক্টার থাকবে। প্রথম ক্যারেক্টার হচ্ছে 6 বছর হিজাব পরা একটি মেয়ে এবং সে চঞ্চল বা হাসি খুশি, এবং দ্বিতীয় যে ক্যারেক্টারটি রয়েছে সেটি হচ্ছে 4 বয়সী একটি ছেলে, সেটি উৎসাহী, মিষ্টি কিন্তু দুষ্টু প্রকৃতি, ঠিক আছে? এবং প্রতিটা সিনের যে গানের যে মূল বাক্য রয়েছে সেটার সাথে কার্যকলাপ, অ্যাক্টিভিটিস বা ইমোশন সেটার যেন মিল থাকে এবং ক্যারেক্টারটা হবে
3D পিক্সেল অ্যানিমেশন স্টাইল, এবং ব্যাকগ্রাউন্ডটি হবে খুবই লাইটিং এবং কার্টুন টাইপের, ঠিক আছে। এবং আপনারা যখন অডিও শুনেছেন তখন শুনতে পেরেছেন যে প্রথম 4-5 সেকেন্ড বা 6 সেকেন্ড কিন্তু কোনো গান ছিল না, শুধু মিউজিক ছিল, ইনস্ট্রুমেন্ট ছিল। সেটা আমি মেনশন করে দিয়েছি যে প্রথম 5 সেকেন্ডে কোনো গান হয় না, শুধুমাত্র মিউজিক হয়। তো সেই ক্ষেত্রে প্রথম 5 সেকেন্ডের জন্য আলাদা একটি সিন বানিয়ে দেওয়ার জন্য। তো সবগুলো প্রম্পট আমি ইংলিশে লিখে দিতে বলেছি, তাতে যেন আমি যে কোনো এআই তে আমি ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো এখন দেখুন, এটি প্রম্পটটি দেওয়ার পর আমাকে কিন্তু প্রতিটা সিনের জন্য, প্রতিটা লাইনের জন্য কত সুন্দর করে ইমেজ প্রম্পট লিখে দিয়েছে। তো আপনি যদি এই প্রম্পটটি ব্যবহার করেন, আশা করি আপনাদেরও এরকমই সিমিলার টাইপেরই প্রম্পট আপনাদেরকে লিখে দিবে, ঠিক আছে। সো এখানে প্রথম যে প্রম্পটটি রয়েছে, এই প্রম্পটটা আমি কপি করে নিব প্রথম 5 সেকেন্ডের জন্য, যেখানে আমার কোনো অডিও নেই, যেখানে আমার কোনো গান নেই, শুধুমাত্র মিউজিক অডিও রয়েছে, ঠিক আছে। সো এখন ইমেজ জেনারেট করার জন্য আমি চলে যাব গুগল এআই স্টুডিওতে, ন্যানো ব্যানানা যে ফিচারটি রয়েছে সেটি ব্যবহার করব। এখানে এসে আমি আমার প্রম্পটটি দিয়ে দিব এবং অ্যাসপেক্ট রেশিও 16:9 এটা সিলেক্ট করব, যেহেতু আমি ইউটিউবের জন্য জেনারেট করব, ঠিক আছে। তো এখানে এটা দিয়ে আমি প্রম্পটটি দিয়ে আমি রান দিব। তো সবসময় ইমেজ জেনারেট করার জন্য ন্যানো ব্যানানা ব্যবহার করবেন। এতে যেটা হয় যে ক্যারেক্টারটা খুব কনস্ট্যান্ট থাকে, ক্যারেক্টার মিল থাকে, ব্যাকগ্রাউন্ড মিল থাকে, ঠিক আছে। তো দেখুন আমার কিন্তু ইমেজ জেনারেট করে দিয়েছে, ঠিক আছে। তো এটা আমি ডাউনলোড করে রাখবো। তো এটা যেহেতু আমার 1 নাম্বার সিন, আমি 1 লিখে সেভ করে রাখবো। ঠিক একইভাবে আমার 2 নাম্বার যে সিনটা রয়েছে, সেই সিনের জন্য আমরা ইমেজ জেনারেট করব। ঠিক এই ইমেজের নিচেই এসে প্রম্পটটি দিয়ে দিব। এতে যেটা হবে যে আমার ঠিক একই ক্যারেক্টার থাকবে, একই গেটআপ থাকবে, ড্রেসও সেম থাকবে এবং আমার ব্যাকগ্রাউন্ডও সেম থাকবে এবং আমার ভিডিওর যে স্টাইলটা থাকবে সেটাও সেম থাকবে। তো দেখুন দ্বিতীয় সিনে কিন্তু আমার ক্যারেক্টার একদম হুবহু সেম রেখেছে, ঠিক আছে। সো একইভাবে ডাউনলোড করে নিব, 2 লিখে সেভ করে নিব। তো এভাবে আমরা প্রতিটা সিনের জন্য আমরা ইমেজ জেনারেট করে নিব। তো আমার সর্বশেষ ইমেজটি এখন রেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন যদি আমি এই ইমেজগুলো ওপেন করে দেখি, দেখতে পাচ্ছি যে প্রতিটা সিন থেকে কিন্তু আমার ক্যারেক্টার একদম হুবহু সেম রয়েছে এবং কোথাও কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে। এবং ট্রানজিশন গুলো কিন্তু খুবই স্মুথ ভাবে দেখাচ্ছে, ঠিক আছে। এখন এই ইমেজ থেকে আমাদেরকে ভিডিও জেনারেট করতে হবে। তো এই ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য আমি ব্যবহার করব গ্রোক এআই। গ্রোক এআই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে যে কিভাবে আপনি গ্রোক এআই ব্যবহার করে লং ভিডিও বানাতে পারবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি গ্রোক এআই এর জন্য 3টা ট্যাব আমি ওপেন করে রেখেছি। তো এতে যেটা হবে যে আমরা খুব কম সময়ের মধ্যে একসাথে অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবো, ঠিক আছে। এবং গ্রোক এআই এখন পর্যন্ত ফ্রি রয়েছে এবং কিছু নির্দিষ্ট সংখ্যক ভিডিও কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন এবং আপনার কিন্তু মাল্টিপল গুগল অ্যাকাউন্ট থাকলেও কিন্তু একসাথে একদিনে অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তো প্রথম যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি এখন আমি আপলোড করব এবং এখানে আমরা ভিডিও সিলেক্ট করব এবং অ্যাসপেক্ট রেশিও 3:2 সিলেক্ট করব, যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি। এখন প্রথম ইমেজের যে প্রম্পটটি রয়েছে সেই প্রম্পটটি আমি কপি করে নিব এবং সেই প্রম্পটটি আমি ঠিক এখানে দিয়ে দিব। এতে যেটা হবে যে আমার ভিডিও একুরেসিটা আরো ভালো হবে। এবং দ্বিতীয় ট্যাবে আমি দ্বিতীয় ইমেজটি আপলোড করব এবং দ্বিতীয় ইমেজের যে প্রম্পটটি রয়েছে সেটা আমি দিয়ে দিব। তো দ্বিতীয় ভিডিও জেনারেট করার প্রসেস শুরু হয়ে গিয়েছে এবং তৃতীয় ট্যাবে এসে আমি 3 নাম্বার যে ইমেজটি রয়েছে সেটা আমি আপলোড করব এবং 3 নাম্বার ইমেজের যেই প্রম্পটটি রয়েছে সেটা কপি করে নিব। কপি করে 3 নাম্বার ভিডিওতে এসে এই প্রম্পটটা আমি দিয়ে দিব। সো এতে যেটা হবে কম সময়ে আমরা একসাথে 3টা ভিডিও আমরা পেয়ে যাব। 3 নাম্বার ভিডিওটা হতে হতে আপনি দেখবেন যে আপনার প্রথম যেই ভিডিওটি ছিল সেটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আমি যে ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও, আমি এটা 1 লিখে আমি সেভ করে রাখলাম। তো আশা করি আমার 2 নাম্বার ভিডিওটা দেখুন আমার রেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এটা আমি 2 লিখে সেভ করে রাখলাম এবং 3 নাম্বার ভিডিওটি দেখুন আমার রেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। এইভাবে আপনারা কিন্তু কম সময়ে একসাথে অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন, ঠিক আছে। এখন আমি আমার ইমেজিনে চলে আসবো
এবং আমার 4 নাম্বার যে ইমেজটি রয়েছে সেটা আমি আপলোড করব। এবং 4 নাম্বার ইমেজের যে প্রম্পট ছিল সেটা আমি কপি করে নিব। কপি করে এখানে পেস্ট করে আমি জেনারেটে ক্লিক করে দিব। আরেকটা ট্যাবে এসে আমি 5 নাম্বার ভিডিওটি বা ইমেজটি আমি আপলোড করব এবং 5 নাম্বার যে প্রম্পটটি রয়েছে সেটা আমি কপি করে নিব। কপি করে আমি 5 নাম্বার ইমেজের নিচে আমি দিয়ে দিব এবং 6 নাম্বার যে ভিডিওটি আছে বা ইমেজটি আছে সেটা আমি 3 নাম্বার ট্যাবে আপলোড করব এবং যে প্রম্পটটি ছিল সেই প্রম্পটটি আমি কপি করে নিব। তো দেখুন আমার কিন্তু 4 নাম্বার ভিডিওটি রেডি হয়ে গিয়েছে, তার লিখে সেভ করে রাখলাম। 5 নাম্বার ভিডিওটি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন দেখুন 6 নাম্বার ভিডিওটি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন আমার 7 নাম্বার যে ইমেজটি রয়েছে সেটা আমি আপলোড করব এবং 7 নাম্বার ইমেজের যে প্রম্পটটি রয়েছে সেটা আমি কপি করে নিব। ঠিক আরেকটা ট্যাবে আমি 8 নাম্বার ইমেজটি আমি আপলোড করব। 8 নাম্বার ইমেজের যে প্রম্পটটি রয়েছে সেটাও কপি করে 8 নাম্বার ইমেজের আন্ডারে দিয়ে দিব এবং সর্বশেষ 9 নাম্বার যে ইমেজটি রয়েছে সেটা আমি আরেকটা ট্যাবে আমি আপলোড করে দিব এবং 9 নাম্বার ট্যাবের যে প্রম্পটটি রয়েছে সেটাও কপি করে নিব। কপি করে পেস্ট করে জেনারেট শুরু করে দিব। তো দেখুন 7 নাম্বার ভিডিওটি আমার রেডি হয়ে গিয়েছে। 8 নাম্বার ভিডিওটিও আমার রেডি হয়ে গিয়েছে। তো দেখে মনে হচ্ছে 8 নাম্বার ভিডিওটি আমার আরেকবার জেনারেট করতে হবে। সো এটার জন্য আমি যেখানে রিডু যে অপশনটা রয়েছে রিডু অপশনটা আমি আবার ক্লিক করে দিব এবং দেখি 9 নাম্বার, দেখুন 9 নাম্বার ভিডিওটা কিন্তু আমার জেনারেট হয়ে গিয়েছে। সো আমি 9 নাম্বারটা ডাউনলোড করে রাখি। তো দেখুন 8 নাম্বার ইমেজটি আমার রেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। এটা আমি ডাউনলোড করে নিলাম। তো দেখুন আমার কিন্তু সবগুলো ভিডিও কিন্তু রেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন আমার এই সবগুলো ভিডিও এবং অডিও আমাকে কম্পাইল করতে হবে। সো এর জন্য আমাকে কোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে হবে। সো এক্ষেত্রে আমি ক্যাপকাট ব্যবহার করব এবং ক্যাপকাটে দেখাবো কিভাবে এই ভিডিও এবং অডিওগুলো আপনি কম্পাইল করে একটি ছড়া গানের ভিডিও তৈরি করতে পারবেন। তো দেখুন আমার কিন্তু ক্যাপকাটে ইম্পোর্ট করা হয়ে গিয়েছে এবং এখানে যদি আপনি খেয়াল রাখেন তাহলে দেখতে পারবেন যে এখানে ভিডিওতে কিন্তু কিছু অডিও রয়েছে। যেহেতু গ্রোক এআই দিয়ে বানানো হয়েছে, গ্রোক এআই তে কিছু বাই ডিফল্ট সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে রাখা হয়। তো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আগে আমরা সিলেক্ট করে একসাথে আমরা অডিও গুলো একদম জিরোতে দিয়ে দিব যেন কোনো অডিও না থাকে ভিডিওতে। এবং আপনি যদি দেখুন যে আমার অডিওর থেকে কিন্তু ভিডিওর যেই ডিউরেশনটা সেটা কিন্তু একটু বেশি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এখন যেটা করতে হবে আপনাকে অডিও শুনে শুনে জাস্ট একটু ভিডিওগুলো অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো দেখুন আমার কিন্তু ভিডিও রেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। আমার দেখুন অডিও সাথে কিন্তু ভিডিও একদম ঠিক একইভাবে সামঞ্জস্য রয়েছে। এখন যদি আমি প্লে করি তাহলে দেখতে পারবেন যে কত সুন্দর করে একটি ভিডিও জেনারেট হয়েছে। খুবই কলা কলা খাই সকাল বেলা, মিষ্টি স্বাদে ভরে যায় আমার মনখানা। খতে খরগোশ লাফায় টুক টুক করে, সবুজ ঘাসে খেলতে ওর দারুণ মজা ধরে। গতে গাছ ছায়া দে সারাদিন, পাখিরা বসে গান গায় কত যে রঙিন। ঘতে ঘড়ি টিক টিক শব্দ বাজে, সময় শেখায় প্রতিদিন খেলায় আর কাজে। তো দেখতে পেলেন বন্ধুরা যে কত সুন্দর একটি ছড়া গান ভিডিও জেনারেট হয়েছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা চ্যাটজিপিটি, সুনো এআই, গুগল এআই স্টুডিও, ন্যানো ব্যানানা এবং গ্রোক এআই ব্যবহার করে কিন্তু এরকম খুব সুন্দর ছড়া গান ভিডিও বা যে কোনো গানের ভিডিও কিন্তু আপনারা খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গ্রোক এআই বা ন্যানো ব্যানানা কিন্তু অনেক বেশি কন্টেন্ট জেনারেট করতে পারবেন এবং এখানে কিন্তু এখনো ক্রেডিটের সেরকম কোনো ঝামেলা নেই এবং আপনি কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে, গুগল অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনারা আরো বেশি কন্টেন্ট জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী ছিল এবং আপনারা শিখতে পারলেন যে কত সুন্দর করে এভাবে বাচ্চাদের ছড়া গান ভিডিও আপনারা জেনারেট করতে পারবেন বা যে কোনো গানের ভিডিও আপনি জেনারেট করতে পারবেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।